হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উপস্থিত 27 শিক্ষার্থী বন্ধুরা এবং নবম দশমের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যে পার্ট 2 ক্লাসটি আমি দিয়ে দিচ্ছি আপলোড। এখন আজকে আমরা পার্ট 3 তে শিখবো তোমাদের নবম অধ্যায়ের 9.1-এর যে 7 নম্বর ম্যাথটি। 7 নম্বর ম্যাথে তোমাদের তিনটা ম্যাথ দেওয়া ছিল, সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড সেক এ ইকুয়াল 1, sec a divided cos a minus tan a divided cot a equal 1. 3 number is 1 divided 1 plus sin square a plus 1 divided 1 plus cosec square a equal 1. এগুলো প্রমাণ করে আমাদের 1 বার করতে হবে। তো চলো আমরা 1 নম্বরে শিখি। 1 নম্বরে কি দেওয়া ছিল? আমাদের 1 নম্বরটা দেওয়া ছিল যে sin a লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ এটা প্রমাণের ম্যাথ। লেফট হ্যান্ড সাইড দেওয়া ছিল কি sin a divided cosec a প্লাস কি করবো cos a ডিভাইডেড sec a, কি ছিল sec a। তাহলে দেখো আমরা নিচেরটা ভাঙাইতে পারি। আমাকে কি করা লাগবে? sin আর cos আনা লাগবে, মানে আমাকে 1 আনা লাগবে যে করতে পারে। তাহলে উপরেরটা ঠিক রাখি, sin a ডিভাইডেড কি ছিল 1 বাই cos a সমান আমরা লিখতে পারতাম যে cosec a cosec থিটা ইকুয়াল 1 বাই sin থিটা রাখতাম এটা। তাহলে আমরা এটা লিখতে পারি কি 1 বাই sin থিটা sin a, তারপর প্লাস ছিল এই জায়গায় প্লাস। আবার আমরা কি লিখতে পারি? sec a সমান আমরা লিখতে পারতাম sec a সমান আমরা লিখতে 1 বাই লিখতে পারতাম cos a, 1 ডিভাইডেড cos এই যে এটা। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি 1 বাই কত লিখতে পারি cos a। তাহলে দেখো তো এটা ভগ্নাংশ হচ্ছে না, ভাগ উল্টে গেল। উপরেরটা ঠিক থাকবে, উপরেরটা ঠিক থাকবে। sin a গুণ নিচেরটা উপরে 1 নিচে সাইনটা উপরে, আমি করতে পারি sin a বাই 1। আচ্ছা, নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন আছে নাই, ওই জন্য আমরা কি লিখবো? একবারে sin a লিখি, sin a তারপর প্লাস এই দুটা গুণ না, তারপর প্লাস এ নিচেরটা উপরে, তার মানে কি cos এই দুটা গুণ। হ্যাঁ, তাহলে দেখো তো sin ইনটু sin কি হয়? sin a ইনটু sin a, তার মানে sin স্কয়ার a গুণ থাকলে আমরা স্কয়ার করে দিই, প্লাস cos স্কয়ার প্লাস ইনটু cos, তার মানে কি cos স্কয়ার এ লিখতে পারি cos স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পেলে আমি এখন তো সূত্র লাগবে না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1 না, ইকুয়াল টু 1। এই সূত্রটা এখানে হয়ে গেছে। তাহলে এটা আমাদের কি দেখো, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে। তাহলে দেখো এগুলা ম্যাথ করার জন্য কি করা লাগবে সবার আগে বলো? এগুলো ম্যাথ যদি পাইতে হয় তার আগে তোমাদের সূত্র সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। আর সূত্র তোমাদের কেমনে মনে রাখবা? মুখস্থ করলে কোনোদিনই মনে থাকবে না, তোমাদের সূত্রগুলো প্রয়োগ করা শেখা লাগবে। যে যত বেশি প্রয়োগ করবে সে তত বেশি সূত্রগুলা মনে রাখতে পারবে। তাহলে দেখো এখানে এই ম্যাথটা সুন্দরভাবে বুঝলাম। 2 নম্বর ম্যাথটা কি ছিল দেখো, এটা মিশাইলাম। 2 নম্বর ম্যাথটা ছিল লেফট হ্যান্ড সাইড ছিল। 2 নম্বরে লেফট হ্যান্ড সাইড, 2 নম্বরে দেওয়া ছিল কি দেখো, 2 নম্বরে দেওয়া ছিল 2 নম্বরে দেওয়া ছিল কি দেওয়া ছিল 2 নম্বরে দেওয়া ছিল sec a বাই কি ছিল cos a এবং মাইনাস tan a ডিভাইডেড cos। দেখো নিচের বা উপরে যে কোনো একটা ভাঙাইলে হয়। তাহলে দেখো আমরা উপরেরটা ঠিক রাখি, sec a বাই, এর আগে একটু বললাম cos সমান সমান কি লেখা যায় 1 বাই sec, cos theta equal 1 by sec লেখা যায়, 1 by sec। cos theta 1 by কি লেখা যায় sec theta। তারপর এখানে মাইনাস ট্যানটা ঠিক রাখি, ট্যান ডিভাইডেড cot সমান সমান কি লিখতে পারি বলো তো? cot a equal বা cot theta equal 1 by tan, 1 divided tan theta না লিখতে পারি 1 divided tan theta। তাহলে কি লিখতে পারি 1 divided tan tan a লিখলাম না। এখন দেখো এটা কি ভাগ উল্টে গুণ, উপরে ভাগটা ঠিক থাকবে, কি লিখবে sec a গুণন নিচে 1 দেওয়ার দরকার, নিচেরটা উপরেরটা নিচে sec a sec a মানে sec, এটা একটা মাইনাস tan না, tan ইনটু tan tan গুণন নিচে উপরেরটা নিচে
নিচেরটা উপরে, তাহলে প্রাণ উপরে, নিচে ওয়ান দেওয়ার দরকার নেই, ওয়ান দিলে এটা না দিলে। তাহলে দেখো সেক এ ইনটু সেক কি হয়, সেক স্কয়ার है ना, সেক স্কয়ার এ, তারপর কি লিখতে পারি দেখো দেখো, মাইনাস এটা কি প্রাণ ইনটু প্রাণ, প্রাণ স্কয়ার, তাহলে কি আমরা এরকম একটা সূত্র জানছিলাম না, সেক স্কয়ার থিটা মাইনাস প্রাণ স্কয়ার থিটাই পেলো, কি বলছিলাম, সেক স্কয়ার থিটা মাইনাস প্রাণ স্কয়ার থিটা ইকুয়াল কি, এই সূত্রটাই বলেছি, তাহলে এটা আমাদের কি প্রমাণিত, এটা আমাদের। তাহলে দেখো এগুলো ম্যাথ অনেক ইজি, জাস্ট খালি সূত্রগুলাই কাজ লাগবে, সূত্রগুলা দিয়ে প্রয়োগ করতে পারো কোন ম্যাথে কোনটা করতে। তুমি এখানে নিচেরটা ভাঙাইছি সমস্যা নেই, তুমি উপরেরটা ভাঙাইতে পারো, বা এটা নিচে নামাইতেও পারো, নামাইলে এটা নিচে নামানোর উপরে ওয়ান থাকে, তাহলে কি ওয়ান বাই কস ইকুয়াল সেকতে কিন্তু চেক আবার ঘুরিয়ে গেছে ভাঙে করালাম, তোমাদের বইয়ে এটা নামাইছে নেবে। তাহলে দেখো, তাহলে পরে 3 নাম্বারটা দেখো এখন, আশা করি 2 নাম্বারটা বুঝ, 3 নাম্বারটা ছিল দেখো, 3 নাম্বারটা ছিল, 3 নাম্বার ওই লেফট হ্যান্ড সাইড কি ছিল, 3 নাম্বারটাও ছিল লেফট হ্যান্ড, অনেক ইজি এগুলো, হ্যাঁ 3 নাম্বারটাও ছিল লেফট হ্যান্ড সাইড কি ছিল, 1 ডিভাইডেড 1 ডিভাইডেড সাইন স্কয়ার এ না, সাইন স্কয়ার প্লাস প্লাস 1 ডিভাইডেড কস স্কয়ার, কোসেক স্কয়ার এ, কোসেক স্কয়ার সেটা। তাহলে দেখো তুমি সাইনকেও ভাঙাইতে পারো কসকেও ভাঙাইতে পারো, তোমাকে মানা লাগবে, তুমি সাইনকে ভাঙালে এরকম হবে, কসকে সাইনকে ভাঙাও, সাইনের উল্টা কি কোসেক না, এটা ভাঙালে এমন হবে। তো সাইনটা ঠিক রাখি, কি ছিল সরি এখানে 1 প্লাস ছিল, 1 প্লাস 1 ছিল, দেখো এখন আমরা এটা ঠিক রাখবো, এটা সাইনটা ঠিক রাখবো, তুমি সাইন একটু কম লিখতেও ভালো লাগে, দেখো ল্যাকটোস মাল্টিপ্লাস দেখো 1 2 3 4 5টা লেখা, সাইনে 3টা লেখা, তো অবশ্যই সময় লাগবে আমাদের, তাহলে এটা দেখো এফেক্টটা রাখি, ঠিক আছে, তাহলে এখন 1 আছে না, 1 প্লাস কোসেক সাইন কে লিখতে পারি বলতো, কোসেক, কোসেক থিটা গেল 1/sin না, সাইন না, তাহলে দেখো কোসেক থিটা 1/sin স্কয়ার পুরো স্কয়ার দিবা, 1/sin স্কয়ার, দেখো এটা ঠিক থাকবে, 1 প্লাস sin স্কয়ার এই, ঠিক আছে, 1 প্লাস sin স্কয়ার প্লাস এই যে এটা ঠিক আছে, নিচের দিকে তো লসাগু করা যায় কি, হরের লসাগু, হরের নিচে হরে 1, এখানে sin স্কয়ার a, sin স্কয়ার a হরে লসাগু, এইটা দ্বারা যে গুণ করি, হরের দ্বারা গুণ করি, তাহলে কি সাইনই থাকে, তাহলে sin স্কয়ার a, হরের দ্বারা ভাগ করো, ভাগ ফল লাভের সাথে গুণ করো, গুণ করলে কত থাকে, এটা লাভ এটা হবে, তাহলে দেখো তাহলে এটাই থাকে, তাহলে প্লাস এটা কাটা গেলে কি থাকে 1, আমরা এটা একবারে সাজানো নিতে পারি না, 1 প্লাস sin স্কয়ার একবারে সাজানো, এটা লেখা লাগবে না, ছোট হবে, তাহলে এটা লিখতে পারি, এটা 1 প্লাস sin স্কয়ার, তারপর প্লাস ভাগ দিয়ে গুণ, তাহলে এটা ঠিক আছে, এটা অগ্রহ করতে নিচে sin স্কয়ার প্রত্যেক বার ঠিক, দ্বিতীয় পদ নিচেরটা অগ্রহ করতে নিচে 1 প্লাস sin স্কয়ার, আমার সাথে ভাগ গুণ করে তাই হবে না, 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার, এখন আমি প্লাস পেতে পারি, আমার সাথে ভাগ গুণ করবে তাই হবে, sin স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার, আবার দেখো ভগ্নাংশ প্লাস নিচে আবার লসাগু হতো না, লসাগুটা কি হবে বলতো, 1 প্লাস sin স্কয়ার হবে না, sin স্কয়ার লসাগুটা একটু ভাগ করে, হরকে একটু ভাগ করো, কাটা যাইতে থাকে কি 1 প্লাস sin স্কয়ার, 1 প্লাস sin স্কয়ার, এটাও 1 প্লাস sin স্কয়ার, এটাও 1 প্লাস sin স্কয়ার, তাহলে দুটো গোপন মিশলে এবার আর দিতে হবে, তাহলে কাটা গেলে কি হয় 1, কাটা গেলে কি হবে 1, এইটা আমাদের কি, তাহলে দেখো ম্যাথ গুলো কত ইজি, মানে এগুলো ম্যাথ করার আগে বারবার বলতেছি সূত্রের বিকল্প নেই, সূত্রগুলো তোমাদের মনে রাখা লাগবে, আর কিভাবে মনে রাখবো সবগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের 7 নম্বর চার্ট তাহলে সলভ করলাম, আর ফেজে অবশ্যই পারফর্ম দেখার জন্য আমাদের আইডিয়াল এডুকেশনাল এড ফেসবুক পেজ ফলো দিতে হবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে আমাদের এই ক্লাসের কমেন্ট বক্সে, তোমরা এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের শেয়ার করবা।